মানে হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো আসওয়ারুল বালাগিয়াতু, এই আয়াতের মধ্যে আমরা বালাগাতের কি সূরতগুলো পাইলাম? বালাগাতের মধ্যে সূরতগুলো পাইলাম উসলুব তাওকীদ, এখানে তাকিদের উসলুব পাওয়া গেছে লিহুব্বিল্লাহি তাআলা লিল আদিলিন। এরপরে লা ইয়ানহাকুম এবং ইন্নামা ইয়ানহাকুম, এখানে মুকাবালা পাওয়া গেছে। মুকাবালা বলতে এখানে লা ইয়ানহাকুম এটা হচ্ছে মানফি, আর এর মুকাবালা হচ্ছে ইন্নামা ইয়ানহাকুম, এটা হচ্ছে মুসবাত। মুকাবালা বাইনাল জুমলাতাইনি। এরপরে বাইনা কালিমাতাইন আল মুকসিতিন এবং কালিমাতি আল যালিমুন, এই দুটোর মাঝে তাজওয়াদ পাওয়া গেছে। এটা হচ্ছে ইনসাফকারী, এটা হচ্ছে জালিমকারী। তারপরে এখান থেকে আমরা কি কি শিখলাম? গয়রুল মুসলিমিন আল্লাযিনা লা ইউহারিবুনাল মুসলিমিন, অমুসলিমরা তারা মুসলমানদের সাথে যুদ্ধ যারা না করে তাদের সাথে ভালো ব্যবহার করা জায়েজ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে ইনসাফের আদেশ করেন। এই মোটামুটি আমাদের আলোচনা শেষ হলো তাফসীর। ঠিক আছে? আচ্ছা। একটা হাদিস, আল হাদিসুশ শরীফ, এখান থেকে হাদিসের বিষয়গুলো আসবে। তো হাদিসের মধ্যে সেম বিষয়গুলো থাকবে। সেম বিষয় বলতে একটা হাদিস পড়বো আমরা, এই হাদিসের মধ্যে নতুন কয়েকটা বিষয় আসবে। হাদিস পড়ার ক্ষেত্রে এখন বলে দেই, যেহেতু এটা প্রথম কিতাব, প্রথম হাদিস, হাদিসগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখবা। যেরকম ভাবে তফসিরের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়, হাদিসের ক্ষেত্রে এক নম্বর বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে রাবিকে এই হাদিসের রাবির নামটা মনে রাখতে হবে। রাবির ক্ষেত্রে কি কি মনে রাখবা? প্রসিদ্ধ যদি সাহাবী হয় তাহলে সেক্ষেত্রে রাবির নাম এবং তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা এবং তার মৃত্যু সন, তিনটা বিষয়। রাবির হাদিসের মধ্যে প্রথম বিষয় হচ্ছে রাবির জীবনী। রাবির জীবনের ক্ষেত্রে তিনটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে রাবির নাম, দ্বিতীয় বিষয় হচ্ছে রাবির থেকে বর্ণিত হাদিসের সংখ্যা যদি উল্লেখ থাকে, আর তিন নম্বর বিষয় হচ্ছে রাবির মৃত্যু সন। এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে রাবির জীবনী মনে রাখা সহজ। আর বাকিগুলো তুমি মোটামুটি তোমার ইলম থেকে বানায় দিতে পারো। এরপরে হাদিসের মধ্যে ২ নম্বর বিষয় থাকছে মুফরাদ। মুফরাদগুলো মুখস্থ করতে হবে। এরপরে থাকে মানায়ে আম। মানায়ে আম দ্বারা উদ্দেশ্য হলো যে তাফসীর ও বয়ান করে আসলো না মাত্র তফসিরের মধ্যে, এরকম ভাবে এটাকে বলা হয় মানায়ে আম। মানে হচ্ছে যে এই বিষয়টাকে তুমি তোমার নিজের মতো করে লিখবা, অথবা এখানে যেভাবে লেখা আছে এভাবেও লিখতে পারো, বিষয়গুলো ব্যাখ্যা করবা। এরপরে থাকবে যে এই হাদিস থেকে তুমি কি কি শিখবে, এটা সর্বশেষ বিষয়। তফসিরের মধ্যে যেরকম দুরুস মুস্তাফা থাকে, তো এখানে থেকে বা'দু মা ইরশিদু ইলাইল হাদিস, হাদিস কোন দিকে পথ দেখায়, অর্থাৎ তুমি কি শিখছো এটাই বলো। তাহলে হাদিসের মধ্যে প্রথমে থাকবে রাবীর জীবনী, এরপরে থেকে মুফরাদাত, এরপরে থেকে মানায়ে আম, সর্বশেষ হচ্ছে তুমি হাদিস থেকে কি শিখলা, এটা থাকবে। এটা হচ্ছে একদম সারেস পর্যন্ত তোমার এই আলম থেকে শিখতে হবে, বুঝছো? এখান থেকে যদি মনে রাখতে পারো তাহলে সামনে আর কিছুই বলবো না, সামনে ওই সময় পড়ে যাবে। তো এখান থেকে তুমি জীবনীগুলো পড়লে সামনে তোর রাবীর জীবনী হুবহু এরকম রাবীর জীবনী আসবে। এখান থেকে পড়লে আর সামনে গিয়ে মুখস্থ করতে হবে না, এখন যে মুখস্থ করে ফেলো। আচ্ছা, প্রথম হাদিসটা আসো আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه। তো এই হাদিসটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে উমর। আসলামা বিমাক্কা মা আবিহি ওয়া সগীরুন, ছোট অবস্থায় তার বাবার সাথে ইসলাম গ্রহণ করেছেন, তার সাথে হিজরত করেছেন। সাহাবাদের মধ্যে থেকে ফকির ছিলেন। উনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে ২৬৩০টা, ২৬৩০। উনার মৃত্যুর সন হচ্ছে ৭৩ হিজরি। ৭৩ হিজরিতে উনি মৃত্যুবরণ করেন, তাকে মক্কার কাছাকাছি এলাকায় দাফন করা হয়। এরপর এরপর মুফরাদ গুলো পড়বা, এরপর মানে আমটা পড়বা, সর্বশেষ আসবে যে এই হাদিস থেকে কি শিখলা। এই হাদিস থেকে শিখলাম আহাম্মু আরকানিল ইসলাম ওয়া রুকনু শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আহাম্মু আরকান। এরপরে বায়ানু কিমাতুল আরকানিল খামসা ফিল ইসলাম ওয়া ইযমি শানিহা হিরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তালিম উম্মতিহি মা ইয়ানফাউহুম। যদি কোন একটা হাদিসের মধ্যে কোন বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন অথবা কোন একটা বিষয় শিক্ষা দেন, তাহলে প্রত্যেকটা যদি এরকম বিষয় থাকে তাহলে এখানে এই বিষয়টা লিখে দিলেও হয়ে যাবে। এটাকে আলোর এই সময় ব্যবহার করা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যা উপকার আসে এরকম বিষয়ে শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। দেখছো, এই কথাটা তুমি সবখানে পড়ে বৈশিষ্ট্য হিসেবে দিতে পারো। এরপরে তাদরিবাতটা পড়বা। এরপর একটা দ্বিতীয় হাদিস। হ্যাঁ, দ্বিতীয় হাদিস মিন আলামাতিল ঈমান, ঈমানের আলামত। এই হাদিসটা বর্ণনা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি একজন প্রসিদ্ধ সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিসের পরিচয়ে তারিফ রাবিল হাদিস আনাস ইবনে মালিক, ওনার নাম তো প্রসিদ্ধ, নিসবাতান ইলা কাবিলাতিল খাজরাজ, ওনাকে খাজরাজিও বলা হয়।
মানে ওনার এই লকব। আনাস ইবনে মালিক ইবনে নজর আল আনসারী আল খাজরাজি। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তার বয়স ছিল মাত্র 20 বছর। এরপরে এটা প্রশ্নের মধ্যে আসে অনেক সময়, وقد دعا له النبي صلى الله عليه وسلم في البركة في المال والولد وطول العمر। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু কয় বিষয়ের ক্ষেত্রে দোয়া করেছেন? তিনটা বিষয় মনে রাখবা, মাল, ওয়ালাদ, তুল আমর। মাল, ওয়ালাদ, তুল আমর। فكان من أكثر الأنصار مالا وولدا وأطلع لهم عرضا। তার থেকে হাদিস বর্ণিত সংখ্যা হচ্ছে 2286টা। 2286টা। তিনি সর্বশেষ সাহাবী যিনি বছরে ইন্তেকাল করেছেন। ওনার মৃত্যু সন হচ্ছে 93 হিজরি। 93 হিজরি। এরপর মুফরাদ গুলো পড়বা, মানে আম পড়বা। এরপর আসলে এখান থেকে আমরা কি কি শিখলাম? এখান থেকে শিখলাম আন্নাল ঈমান কামিল লা ইয়াহসুল হাত্তা ইউহিব্বুল মুসলিম লিল মুসলিম মা ইউহিব্বুল নাফসি। নিজের জন্য যা পছন্দ করে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করে, এটার আগ পর্যন্ত কোনো মুমিনের ঈমান পরিপূর্ণ হয় না। এরপরে মুমিনদেরকে গশ করা, ধোঁকা দেওয়া, এটা হারাম। ওয়াখাদিআতিহিম ওয়া আযাহুম, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ফিআলিল মাকরুহি ফি হাক্কিন নাসি আম্মাতান। এরপর আল হাসসু আলা তাওয়াদি, বিনয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসের মধ্যে। এরপর আসো 3 নম্বর হাদিস, আত-তাইসির ওয়া তাফসীর। এই হাদিসের মধ্যে সহজতা এবং সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, ঘৃণা তৈরি করো। এই হাদিসটা বর্ণনা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মাত্র এই জীবনটা করে আসলাম, মানে আমটা পড়বা। এরপরে দেখো এখান থেকে আমরা কি শিখলাম হাদিস থেকে? আর-রিফক ওয়া তাইসির আলান নাস, মানুষের প্রতি কোমল হতে হবে, সহজ করতে হবে। তারকুল আখযি বিশাইইল আসির, কঠিন বিষয় পরিত্যাগ করে ওয়াল ইকতিনা বিল ইয়াসির, সহজ ব্যাপারে সন্তুষ্ট থাকতে হবে। এরপরে ভালো ভালো সংবাদ প্রচার করতে হবে। এরপরে হাদিস আল হাদিস রবি আস-সামাহাতু ফিল মুআমালাতি, মুআমালার ক্ষেত্রে উদারতা দেখানো। এই হাদিসটা বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। এই হাদিসটা জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী, উনি হচ্ছে রাবিল হাদিস। তো উস্তুশহিদা আবুহু ফি গাজওয়াতি উহুদিন, উনার বাবাকে উহুদ যুদ্ধে শহীদ করা হয়েছিল। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি 19টা যুদ্ধে উপস্থিত ছিলেন। ওনার থেকে হাদিস বর্ণনার সংখ্যা হচ্ছে 1540টা। মৃত্যুবরণ করেছেন 78 হিজরিতে। মুফরাদ গুলো পড়বা, মানে আমটা পড়বা। এরপর আসলে এই হাদিস থেকে কি শিখলা? আল হাসসু আলা রিজকি ওয়াত তাইসির ফিল মুআমালাতি, কোমলতা এবং সহজ এটার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে মুআমালার ক্ষেত্রে। যখন কারোর সাথে লেনদেন করবা সেই সময় আল জাযাউ মিন জিনসিল আমাল, জাযা আমল অনুযায়ী তুমি যেরকম করবা সেরকম পাবা। সহজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিবে। এটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল। এরপর আসো আল হাদিস আল খামিস, পঞ্চম হাদিস, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচর করা। হাদিসটা বর্ণনা করা হয়েছে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনার নাম নিয়ে ইখতিলাফ আছে, তবে রাজীহ কৌল অনুযায়ী উনার নামটা মনে রাখবা আব্দুর রহমান ইবনে সাখর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা বলে ডাকতেন। উনি খয়বারের যুদ্ধে ইসলাম গ্রহণ করেছেন 7 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে ছিলেন 4 বছর। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন তিনি, তার হাদিস সংখ্যা হচ্ছে 5374। 5374। মৃত্যু সন হচ্ছে 57 হিজরি। মুফরাদ গুলো পড়বা, মানে আমটা পড়বা। এই হাদিস থেকে কি শিখলাম? হাসসু আলা বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, তাদের হক পূরণ করা, বিশেষ করে মায়ের। আন্নাহু ইযা কাসরাতুল হুকুক রাত্তাবাত ফিল আদাই আলা হাসাবি আহমিয়াতিহা, যদি হক অনেক হয় তাহলে সেই ক্ষেত্রে তারতিব অনুযায়ী সেগুলোকে আদায় করতে হবে। এরপরে সুআলু আহলি যিকরি আম্মা লা না'লামু, আমরা যে বিষয়গুলো জানি না সেই বিষয়গুলো আলেমদের কাছ থেকে জেনে নেব, প্রশ্ন করা এটাও জায়েজ আছে। এরপর আসে 6 নম্বর হাদিস, আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল কুরআন ওয়া হিফযিহি। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার জীবনীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরী। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কায়স ইবনে সালিম। ওনার নাম। তিনি কুফার গভর্নর ছিলেন, কুফা এবং বসরার, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। ওনার স্বর অনেক মিষ্টি ছিল, ঠিক আছে? তো জি। ওনার থেকে হাদিসের বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে 360টা। ওনার মৃত্যু সন হচ্ছে 42 হিজরি। মুফরাদ গুলো পড়বা, এরপরে মানে আম। এরপরে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আল হাসসু আলা কিরাআতিল কুরআনিল কারীম ওয়া দাওয়ামি মুদারাসাতিহি, সব সময় কোরআনে কারীম তেলাওয়াত উদ্বুদ্ধ করা। এরপরে কোরআনে কারীম যেন ভুলে না যায় উদাসীনতার কারণে, এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। হাদিসের মধ্যে জাওয়াজুল কাসামি ফিল আখবারিস সাদিকা,
লিতাকিদিহা ফি নাফসিস সামি। এরপরে এখানে কিছু মিসাল পাশ করা হয়েছে, দরবুল আমসাল, যাতে করে মানুষের বেশি বোধগম্য হয়। তার দিবাদগুলো পড়বা। এরপর হচ্ছে 7 নম্বর হাদিস, রাহম বাইনান নাস। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে জারির ইবনে আব্দুল্লাহ। এই জারির ইবনে আব্দুল্লাহকে লুকিবা বিইউসুফ, এটা সামনেও পড়বা দেখো। এই জারির ইবনে আব্দুল্লাহকে বলা হয় এই যুগের ইউসুফ আলাইহিস সালাম। ঠিক আছে? অর্থাৎ সুন্দরের দিক থেকে আচ্ছা। ইউসুফের মতো ছিলেন। তো উনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে মিআতু হাদিসিন, 100 হাদিস। আর উনি মৃত্যুবরণ করেছেন 51 হিজরি। মানে আম মুফরাদাত। এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? মুসলমান আইয়াতাহাল্লাল মুসলিম, মুসলমান সুসজ্জিত হবে বিখুলুকির রাহমা ওয়ার রিফকি, রহমত এবং রিফক কোমলতার মাধ্যমে। আন্নাল জাযা মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল, কথা আছে না? এটার হচ্ছে শাব্দিক তর্জমা এটা, যেমন কর্ম তেমন ফল। তারপরে 8 নম্বর হাদিস, মিন এই আখলাকিল। মানে কি শিখতে পারলে এটা কি সবগুলি পড়া লাগবে না? এটা মোটামুটি ধারণা নিয়ে নেওয়া যায় আসলে এখান থেকে আমরা কি শিখলাম। এগুলো তো আসলে অনেকগুলো বিষয়, তুমি কয়টা মুখস্থ করো? আচ্ছা, মানে সহজে। সবগুলি দেওয়া লাগে না, দু একটা দিলেই হয় এমন? হ্যাঁ, হ্যাঁ, দুই একটা দিলে হবে, এত লম্বা তো প্রশ্ন করার সুযোগ নেই। জি আচ্ছা। এরপরে 8 নম্বর হাদিস, মিন আখলাকিল মুসলিম, মুসলমানের আখলাক কেমন। নাসুল হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো রাবিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মাত্র জীবনটা গেল, মানে আমটা পড়বা। এরপরে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? বায়ানু আযীমাতিল ইসলাম ফিল হিফাজি আলা দিমাইন নাস ওয়া আমওয়ালিহিম, মানুষের জানমালের হেফাজতের ব্যাপারে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। এরপরে হব্বুল খায়রি, কল্যাণের ব্যাপারে ভালোবাসা থাকতে হবে, অকল্যাণকে ঘৃণা করতে হবে। এরপরে হাদিস 9 নম্বর হাদিস, নি'মাতুস সিহহা ওয়াল ওয়াক্তি। হাদিসটা প্রসিদ্ধ হাদিস, নি'মাতানি মাগবুরুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ চাচাতো ভাই। তো ওনাকে বলা হয় আল বাহরু, আল হাবরু, লিকাসরাতি ইলমিহি, তার অনেক ইলম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দোয়া করেছেন ইলম এবং ফাহমের ব্যাপারে। উনিও মুকসিম মিন রিওয়ায়াত হাদিস, অনেক হাদিস বর্ণনা করেছে। 1660 হাদিস বর্ণনা করেছেন। মৃত্যুবরণ করেছেন 68 হিজরিতে। তার বয়স ছিল 71 বছর। মুফরাদাত মানে আম। এরপরে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহর যে নিয়ামত তার বান্দার উপর, এই নিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন। এরপরে আসিহাতুল ফারাগ, এটা হচ্ছে বিশাল বড় নিয়ামত। সিহাতুল ফারাগ, সিহাত মানে হচ্ছে সুস্থতা, আর ফারাগ মানে হচ্ছে অবসর। অবসর সময়টাকে কাজে লাগানো। 10 নম্বর হাদিস, বারাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল গাদরি ওয়াল খিয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত, মুক্ত ঘোষণা করা যারা গাদের, ধোঁকাবাজি করে, এরপর খয়ান, যারা খেয়ানতদারিতা করে, তাদের থেকে বারাত ঘোষণা করা হয়েছে। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আমর ইবনে হামাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে। তো উনার নাম হচ্ছে আমর ইবনে হামিক ইবনে হাবিবিল খুজাই। তিনি সুলহে হুদায়বিয়ার সময়, এরপরে আর কি হিজরত করেছিলেন, এবং যুদ্ধে জামাল, সিফিন, এই জাতীয় যুদ্ধের ক্ষেত্রে উনি শরীক ছিলেন। তো ওনার থেকে 2টা হাদিস বর্ণনা পাওয়া যায়। আর তার অফারটা ছিল 50 হিজরিতে। মানে আমটা পড়বা। এরপরে হলো এই হাদিস থেকে আমরা কি শিখলাম? তাহযীরুল ইসলাম মিনাল গাদরি ওয়াল খিয়ানা, ধোঁকাবাজি এবং খেয়ানত থেকে ইসলাম সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কাতিল গাদের, যে অন্যায়ভাবে ধোঁকাবাজি করে কাউকে হত্যা করে, তার থেকে বারাআত, মুক্ত ঘোষণা করেছে। তো তার কোন দায়িত্ব হচ্ছে রাসূলের উপর নয়। এরপরে হাদিসটা আনা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, ওনার জীবনী পড়লাম। মানে আমটা পড়বা। এরপরে এই হাদিসের মধ্যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তালিম উম্মতি, দেখছো এই বিষয়টা কিন্তু আবার আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দেওয়ার উপরে আগ্রহী ছিলেন। এরপরে এই হাদিসের মধ্যে জাম্মুন নিফাক ওয়াল মুনাফিকিন ওয়া ইজতিনাবি আওসাফিহিম যাবিমা, নিফাক এবং মুনাফিকিনদের ক্ষেত্রে জম করেছেন, অর্থাৎ নিন্দা করেছেন, এবং তাদের যে গুণাবলী, আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, এই যে গুণাবলী, হয় আছে, বুঝলাম। হ্যাঁ, এই গুণাবলী থেকে বেঁচে থাকতে বলছেন। এর পরবর্তী হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا الى من اسفل منكم। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনার জীবনটা গেল। তো মানে আমটা পড়বো। এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? মুসলমান দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে তার থেকে নিম্ন পর্যায়ে মানুষকে দেখবে, আর দিনের ক্ষেত্রে তার থেকে যে উপরের পর্যায়ে তাদের দেখবে, যাতে করে সে আল্লাহর আনুগত্য করতে পারে।
আর দুনিয়ার ক্ষেত্রে নিম্ন পর্যায়ে এই জন্য দেখবে যাতে করে সে তার যে অবস্থা, তার অবস্থার উপর সন্তুষ্ট থাকতে পারে এবং করা যায় কথা। হ্যাঁ, যোগ্যতা আদায় করতে পারে। এরপরে হাদিসটা বর্ণনা করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা বড় গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো কিন্তু প্রসিদ্ধ সাহাবীর জীবনী গেল। এই প্রসিদ্ধ সাহাবীর জীবনীগুলো সামনে আসবে। উনাদের থেকেও তো অনেক হাদিস বর্ণনা আসছে। উনাদের জীবনীগুলো বারবার আসবে। তো একবার এখান থেকে মুখস্থ করে ফেললে আর তোমার কোনো কষ্ট করতে হবে না। এই জীবনীগুলো একটু নোট করে রাখবা। ৩ টা বিষয় তো। একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে হাদিস বর্ণনার সংখ্যা, আরেকটা হচ্ছে মৃত্যু সন। আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। মোটামুটি ওখানে তুমি তোমার যেখান থেকে দিতে পারবা। আচ্ছা। এখানেও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী। উম্মুল মুমিনিন আয়েশা বিনত আবি বকর সিদ্দিক আত-তাইমিyyah জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহারু নিসাইহি ওয়া হাব্বুহা লিকলবি ওয়া তুকান্না বিউম্মি আব্দুল্লাহ। এই যে উম্মে আব্দুল্লাহ বলে তাকে কিনাত করা হয়। কুনিয়াত তার। তো উনার হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে, উনি বর্ণনা করেছেন ২,২১০টা হাদিস। উনি মারা গেছেন ৫৮ হিজরিতে। মানে আমটা পড়বা, এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? হাদিস থেকে শিখলাম আল হাসু আল মুআওয়ানাতি ফি আমালিল মানজিল, অর্থাৎ ঘরের কাজে যদি বিবাহিত হয়ে থাকো, ঘরের কাজে সাহায্যের ব্যাপারে এখানে উৎসাহ প্রদান করা হয়েছে। এরপরে মুসলমানকে যেমনিভাবে আল্লাহর হক আদায় করার ব্যাপারে রিয়ায়ত করা হবে, তেমনিভাবে মানুষের হকটাও আদায় করতে হবে। ১৪ নম্বর হাদিস, রহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান হাওলাহু। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। হাদিসটা মানে আমরা পড়বো, মুফাসসালগুলো পড়বো। এই হাদিস থেকে কি শিখলাম? আল হাসু আল আফওয়ি ওয়াল হিলমি, অর্থাৎ ক্ষমা এবং সহনশীলতা, এই ব্যাপারে এই হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে এবং আল্লাহ হকের ক্ষেত্রে যেন কোনো কষ্ট না হয় সে ব্যাপারে উৎসাহ। কষ্ট হবে, আল্লাহ হক আদায় করার ক্ষেত্রে কষ্ট হবে, এই কষ্ট সহ্য করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। এরপরে আল হাসু আলাল ইনতিসার লিদীনিল্লাহি তাআলা মিম্মান ফাআলা মুহাররামান আও নাহওয়া, অর্থাৎ যে ব্যক্তি কোনো হারাম কাজ করতেছে তাকে তার থেকে বাধা দেওয়া, সে ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। এরপরে আসা পরবর্তী হাদিস, তার রিওয়ায়াতগুলো পড়বো। ১৫ নম্বর হাদিস, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো সদকা করা। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু মুসা আল-আশআরী। ওনার জীবনী কিছুক্ষণ আগে গেছে। মানে আমটা পড়বো, মুফরাদ পড়বো। ওই হাদিস থেকে কি শিখলা? তারগীবু ফি সাদাকাতি ওয়াল হাসু আলাইহা, সদকার উপরে উৎসাহ প্রদান করা হয়েছে। ২ নম্বর হচ্ছে আত-তাহসীরু আলা তাহসীর লুকমাতিল হালালি বিল কাসবি ওয়াল আমালি, লুকমায়ে হালাল গ্রহণ করার উপর উৎসাহ প্রদান করা হয়েছে, এটা নিজের কাজের মাধ্যমে। তার বিবাদটা পড়বা। এরপরে হচ্ছে ১৬ নম্বর হাদিস, আল ইসলামু দীনুল আমাল, ইসলাম হচ্ছে আমলের ধর্ম। অর্থাৎ হাদিসে বর্ণনা করা হয়েছে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, ওনার জীবনে গেছে। মুফরাদাত পড়বা, এরপরে মানে আমটা পড়বা। এরপর হচ্ছে এই হাদিস থেকে কি শিখলা? হাদিস থেকে শিখলা জাওয়াজুল হালিফ আল উমুরিল মুহিম্মা, অর্থাৎ পেশা গ্রহণ করা জায়েজ নির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে। ফাদলুল আমালি ওয়াস সাই লিতাহসিল লুকমাতিল হালাল, লোকমা গ্রহণ করা, হালাল লোকমা গ্রহণ করার ক্ষেত্রে তোমার কাজ, চেষ্টা, প্রচেষ্টা, এটার ফজিলত কি, এটা হাদিসের মধ্যে বলবো। এরপর আসে ১৭ নম্বর হাদিস, মিন আদাবিত তাআম, খাবারের আদব কি? খাবারের আদব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু। তো মানে আমটা পড়বা। এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? আন্না তাআমা রিজকুন ফাদ্দালাল্লাহু বিহি আলাইনা, তো আমটা হচ্ছে এমন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেছেন, সুতরাং সেটাকে তুমি ত্রুটিযুক্ত করবা। হ্যাঁ, তোমার ভালো লাগছে না, তুমি রেখে দিবা। সেটাকে বলো যে বিরক্ত হয়ে বলে যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জায়েজ হবে না, বরং কৃতজ্ঞতা আদায় করতে হবে। এরপর আন্নাহু আল মুসলিম ইউরা হাক্কা গায়রি, অন্যের হকের প্রতি রিয়ায়ত করা, এটা যেন আবশ্যক, অন্যের অনুভূতি যেন কষ্ট না লাগে, এটা রিয়ায়ত করতে হবে। এই হাদিসের মধ্যে আমরা এগুলো শিখলাম। তারপর ১৮ নম্বর হাদিস, আদাবুত তানাউলিত তাআম, খাবারকে গ্রহণ করা কি আদব। এই হাদিসের মধ্যে বলা হয়েছে খাবার গ্রহণ করা আদব। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবনে যায় নাই। ওনার নাম হচ্ছে ওমর ইবনে আবি সালামা ইবনে আব্দুল আসাদিল মাখজুমি। হিজরতের পূর্বে জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক ছিলেন। ও উম্মুহু ইয়া সাইয়্যিদা উম্মে সুলাইম সালমা উম্মুল মুমিনিন জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তার মা ছিলেন, এই যে উমর ইবনে আবি সালামার মা ছিলেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। মুসলিম। হুম। হ্যাঁ, তিনি খন্দকের যুদ্ধে উপস্থিত ছিলেন। তার থেকে সহিহাইনের মধ্যে কয়েকটা হাদিস বর্ণনা আছে, তবে হাদিস সংখ্যাটা উল্লেখ নাই। তিনি মৃত্যুবরণ করেন ৮৩ হিজরিতে। মানাটা পড়বা। আচ্ছা, সাও হচ্ছে কি দেখেন। এখান থেকে ওই যে সাহাব উরুদ হাদিস, এই হাদিসটা কেন বর্ণনা করা হয়েছে? শারনুজুলের মতো, যে ওমর ইবনে সালামা ছোট গোলাম ছিল, ইয়াইশু ফি রিআয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালমা রাআহু ইনদা তানাউলি তাআম ইউহাররিকু ইয়াদাহু
في نواحي الإناء سارع إلى إرشاده وتأديبه بآداب ثلاثة অর্থাৎ উম্মে সালামা ছোট ছিলেন যখন দেখলেন যে তিনি খাবার বাতিলের মধ্যে বারবার হাতটাকে নাড়াচ্ছিলেন এদিক সেদিক করতেছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন তিনটা আদব কথা বলছেন। তো এখানে কিছু আদবের তাআম দিছে। আদবের তাআম আল্লাহর নাম নেওয়া শুরু করা, ডান হাত দিয়ে শুরু করা, এরপরে তার নিকটবর্তী স্থান থেকে নেওয়া, এগুলো হচ্ছে আদব, খাবারের আদব। এরপরে এর থেকে আমরা কি শিখলাম যে তাওজিহুল মুসলিম ইলা ইয়াবদা আমালাহু বিসমিল্লাহ তাযীমান লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইলতিমাসান লিআউনিহি ওয়া বারাকাতিহি। বিসমিল্লাহ দিয়ে যেকোনো কাজ শুরু করবে। এমন ফিল আকলি, শুধু খাবারের ক্ষেত্রে না, প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে ডান হাত দ্বারা শুরু করবে। এরপর আসো 19 নম্বর হাদিস, সাওয়াবুন লা ইয়ানকাতি। এমন কিছু সওয়াব আছে যেগুলো শেষ হয় না। এটা সদকা জারি আর কি। তিনটা সদকা জারি আছে। একটা হচ্ছে ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা বিষয়। এখানে মানে আমটা পড়বা। এই হাদিসের বর্ণনাকারী কে ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস থেকে কি শিখলাম? সাহাত রহমতুল্লাহি তাআলা ওয়া আযীমু সাওয়াবি ওয়া জাযীলু আতাহি, আল্লাহর রহমত প্রশস্ত এবং তার সওয়াবটা অনেক। তারগীবুল ইনসান ফিল আমাল আল্লাতী ইয়াস্তামিরু সাওয়াবুহা বা'দা মাউতিহি। অর্থাৎ এমন কাজের ব্যাপারে এই হাদিসের মধ্যে মানুষকে উৎসাহিত করা হয়েছে যার সওয়াবটা মৃত্যুর পরেও কিন্তু থাকবে। কারণ মৃত্যুর পরে অধিকাংশ সওয়াব কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর আসো 20 নম্বর হাদিস। 20 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে মিন আবওয়াবিল খায়র, কল্যাণের দরজা। হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার জীবনে গেছে। মানে আমটা পড়বা, মুফরাদাত পড়বা। এই হাদিস থেকে কি শিখলাম? দেখো এই বিষয়টা আবার আসছে। হিরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তালিম উম্মতি ওয়া ইরশাদিহি ইলা মা ফিহিল খায়র। এরপরে হিরসুল ইসলাম আলা তাহারাতি ওয়াত তাজাম্মুরি লিস-সালাতি ওয়াল মাসজিদ। এরপর ফাদলুস সালাতি ফিল জামাআতি। এরপরে তালিবারটা পড়বা। এরপরে আসবে এখান থেকে মোটামুটি 20টা হাদিস পড়লাম তাহলে। এরপরে আসছে এখানে সিরাতুন নবওয়্যিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এখানে আলোচনা করছি। সিরাতুন নবওয়্যির ক্ষেত্রে দেখো আমি তোমাকে বলে দেই, সিরাতুন নবওয়্যিটা এখান থেকে সাধারণত প্রশ্ন চায় না। তো এটা তুমি যে চাও তাহলে তুমি একে একে পড়তে পারবা আর কি। সিরাতুন নবওয়্যি দেখে প্রথম বিষয় নিয়ে আসছে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে তার কি নসব ছিল, এরপরে তার হৃদয় মৌলিক কোথায় ছিল, সর্বপ্রথম তাকে কে দুধ পান করাইছে। এরপরে এখান থেকে শিখলাম শারাফুন নসব নিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবটা উচ্চ বংশগত ছিল। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছিল এবং তাকে রিদায়াতের দায়িত্ব কে ছিল? হালিমা ইবনে সাদিয়া, তাই না? জি। তবে এখানে দেখো এখান থেকে তোমার একবার রিদাহু আউয়ালু মান আরদাআতহু উম্মুহু আস-সাইয়্যিদা আমিনা বিনত ওয়াহাব। আমিনা বিনত ওয়াহাব উনি কিন্তু সর্বপ্রথম ওনাকে দুধ পান করেছিলেন, যিনি আবু লাহাবের বাদী ছিলেন। এরপরে আরেকটা বিষয় নিয়ে আসছে ওফাত উম্মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ওফাত হয়েছিল কখন? এই যে এখান থেকে বিষয়গুলো, এই বিষয়গুলো বিভিন্ন বিষয় নিয়ে আজ শুধু আলোচনা করছে। দেখো এই যে এক বিষয়টা মাত্র 3টা অধ্যায় শেষ করে গেছে, 3টা অনওয়ানে শেষ করে গেছে। এরপরে এগুলো থেকে প্রশ্ন আসে না, সিরাত থেকে প্রশ্ন আসে না। সিরাত থেকে উম, সিরাত থেকে প্রশ্ন আসে কম মনে হয়। তারপর দেখে রেখো এগুলো বিষয়গুলো। সিরাত থেকে পড়বা তোমার ইচ্ছা। আমি পড়বে না, বিষয় এই সিরাত যেহেতু জানা আছে পড়তে সমস্যা হলো না। হ্যাঁ অল্প অল্প আছে, 2 কথায় আর কি উত্তর দিতে পারবো এখানে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াসত থেকে কিভাবে হয়েছিল, মানে বিষয়গুলো সংক্ষেপ আনছে, বিষয়গুলো সহজ আছে। এরপর সাবিকুন ইসলাম, ইসলামের ব্যাপারে কারা কারা অগ্রবর্তী ছিলেন ওনাদের নাম বলছে। আচ্ছা। এরপরে আল হিজরাতুল আউয়াল ইল হাবশা, প্রথম হিজরতটা ছিল হাবশা। বেশ। এরপরে হয়েছে আম্মুল হুজনি, কোন বছরকে আম্মুল হুজনি বলা হয় এবং যে বছর
রাসূল সাল্লাল্লাহু হযরত আলাইহি আবু ওয়াসাল্লাম ইয়া ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেব হ্যাঁ মারা গেছে। মারা গেছে, হ্যাঁ ওই বছর আমরুল হুজনি বলা হয়। পরে আবার ইয়েতে ছিল যে কি বলে বয়কট করা হয়েছিল যে হ্যাঁ বয়কট করা তোমার হয়েছিল যে এই বিষয়টা আগে আলোচনা গেছে, এটার আগে মুকাত্তাআত বলা হয় এটাকে। হুম এই যেটা মুকাত্তাআত একই কুরাইশের বছর না, একই বছর না, আমল হোসেনের তো একই বছরে না? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি এই যে 174 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকে বুঝছো, এরপরে এই বিষয়গুলো না পড়লে চলবে। এগুলো হচ্ছে নামাজ, অর্থাৎ শেষে তোমার কিছু প্রশ্ন দিছে, এই প্রশ্নগুলো এখান থেকে পড়বা। হাদিস থেকে প্রশ্ন আসছে, হাদিস থেকে প্রশ্ন পড়বা। মানে এখান থেকে কিছু প্রশ্নের নমুনা দিয়েছে কিতাবের শেষে। তো মূল পড়া হচ্ছে 174 পৃষ্ঠা পর্যন্ত। মোটামুটি আমাদের উসুলুদ দ্বীনের মধ্যে তাফসীর, হাদিস প্লাস হচ্ছে সিরাতুন নবওয়্যিয়া, এই কয়েকটা বিষয়। তো সে এটা এই তিনটা তো আজকে পড়লাম, আর আগে হচ্ছে ইয়া তাহিদুল্লাহ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাওহীদ ছিল, হ্যাঁ। তবে একটা অধ্যায়ের মধ্যে একটা কিতাবের মধ্যে কয়েকটা বিষয় ঢুকে গেছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, কালকে কি পড়বা? ফিকে হানাফি। আচ্ছা ঠিক আছে। ফিকহে হানাফি না ফিকহে শাফি? সাফি কেন করবো? ফিকহে শাফি থেকে প্রশ্নগুলো আসে, হানাফি থেকে কম আসে। সাফি থেকে প্রশ্ন আসলে কি আমরা সাফি থেকে উত্তর দেবো না? আমরা হানাফিতে এটা দিব না? উম, আচ্ছা এখানে কোন কিতাব আছে দেখি তো, ফোনে ফোন দিই। আচ্ছা।